প্রথমে প্রেম, তারপরে বিয়ে, এরপরই ডিভোর্স ও কাবিননামার টাকা তোলার আয়োজন শুরু করেন ডালিয়া। এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। ডালিয়ার ভালোবাসার সর্বশেষ শিকার নরসিংদীর মনোহরদীর যুবক মোহাম্মদ ইদ্রিস আলী, যিনি এই নারীর 14তম স্বামী বলে জানা যায়। আমি ওরে বিয়ে করতে অস্বীকার করি। তারপর সে আমার ফোন নিয়ে আমার ফোন থেকে ওর ফোনে বিভিন্ন মেসেজ লিখে ওকে, আবার ও এটা লিফলে করে বিভিন্নভাবে আমাকে জোর করে এবং বিভিন্ন ভয়ভীতি দেখায় সে আমাকে ব্ল্যাকমেল করে এবং সে এক পর্যায়ে আমাকে ওকে বিয়ে করতে বাধ্য করে। এ যাবৎ 14 জন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ডালিয়া। এটাই তার জীবনের রহস্য, এমন অভিযোগই করেছেন ভুক্তভোগীরা। যখন আমি জানতে পারি সে প্রফেশনাল একজন প্রতারক, তখন সে আমার সাথে বিভিন্ন হোটেলে সে থাকতো। সে হোটেলে থাইকা গোপনে আমার ভিডিও ধারণ করে। ডালিয়ার স্বামীর তালিকায় রয়েছেন সরকারি বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী ও প্রবাসীরা। অভিযোগ উঠেছে বিয়ের নামে প্রতারণাই ডালিয়ার পেশা। সেই টাকা দেওয়ার সমর্থ না থাকায় আমাকে বলে যে ওকে বিয়ে করতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা ইউনিয়নের বিরিমেরকান্দি গ্রামের বাসিন্দা ডালিয়া কখনো সাথী আক্তার, কখনো ডালিয়া খানম, আবার কখনো বা মায়া। নিজেকে কখনো মডেল, কখনো ইউটিউবার, আবার কখনো অভিনেত্রী পরিচয় দিয়ে তিনি একের পর এক পুরুষকে ফাঁদে ফেলেছেন। তাদের কেউ হয়েছেন নিঃস্ব, কেউ হারিয়েছেন চাকুরি, কেউ বা দেশ ছেড়েছেন। আমরা এলাকার ছোট ভাই, খুব ভালো ছেলে, ফ্যামিলি দিয়ে সাজানো অনেক সুন্দর ফ্যামিলি ছিল। একটা মেয়ের ফাঁদে পড়ে ইদ্রিসের ফ্যামিলিতে পুরো ধ্বংস হয়ে গেছে। আমি জনগণের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমি সুষ্ঠু এই বিচার চাই প্রশাসনের কাছ থেকে। ভুক্তভোগী ইদ্রিস আলীর অভিযোগ, বিয়ের পর ডালিয়া তার কাছে টাকা দাবি করতে থাকেন। এরপর ভুয়া মামলার ভয় দেখিয়ে কৌশলে কাবিনের অর্থ উসুল করে নেন। এক পর্যায়ে আমি ওকে বিয়ে করতে বাধ্য হই এবং জোরপূর্বক ভাবেই সে আমাকে বিয়ে করে। সর্বশেষ প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেন ইদ্রিস। ডালিয়ার ভাই আইনি পোশাক পরে গুমের হুমকিও দিয়েছেন বলে জানান ইদ্রিস আলী। আমাকে ইমুর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ওর ভাই, ছোট ভাই হাসিব শেখ আমাকে র্যাবের পোশাক পরে বিভিন্ন হুমকি দামকি দেয় যে ওর কাবিনের টাকা দিয়ে দিতে, যদি টাকা না দেই আমাকে কাইটটা পিস পিস কইরা আমার বাড়িতে পাঠাবে, এই ধরনের হুমকি দেয়। তখন আমি বাধ্য হইয়া ওর নামে মামলা করি। এলাকাবাসী জানান, ডালিয়ার বিরুদ্ধে আগেও একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে, তবে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও তারা জানান। এই মেয়ের কারণে এই দেশের পরিবারও ধ্বংসের পথ। এই মেয়ে তার মামলা সামলা দিয়া এ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা তার কাছ থেকে হাতায় নিছে। ডালিয়ার বিরুদ্ধে ইদ্রিস আলীর পক্ষ থেকে মামলার আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। তার বাবা মা ভাই তারা তাদের বক্তব্যে তারা বলে গেছে আমার মেয়ের জামাই ভালো ভালো মানুষ ছিল, এরকম বক্তব্য আমি করছি, তারা বলে গেছে আর কি, তাদের সই স্বাক্ষর আছে। ইদ্রিসের সাথে কথা বলছি, সে আসলে ওই প্রতারক ভাবেই সহজ সরল আর কি, সহজ সরলের মধ্যে চতুর আছে না, ওই চতুর আর কি। তা মেয়ে তো দেখায় শোনায় খুব সুন্দরী না, এইসব মেয়েদের কাজ হইতো কেমনে ট্র্যাপে ফেলাইবো ইয়ে করো। মনোহরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বলেন, এ ধরনের প্রতারণা সমাজে ভয়াবহ বার্তা দিচ্ছে। ডালিয়া 2013 সালে একবার সে এই সব মিথ্যা মামলা দেওয়ার কারণে রায়পুরের ছেলে এনামুল 72 নম্বর স্বামী ওরে প্রায় 1 মাস 23 দিন জেল খাটায়। পরবর্তীতে সে মুচলেখা দিয়ে যায় যে এরকম আর অপকর্ম করবে না, কিন্তু 1 বছর যাইতে না যাইতে 2024 সালে এসে আবার 25 সালে 1 বছর 1.5 বছর পরে আবার 25 সালে এসে সে মনোহরদী উপজেলার ইদ্রিস পার্শ্ববর্তী উপজেলা এসে সে অপকর্মটা করল। এখন ইদ্রিসের মামলার ভয়ে বাড়ি থাকতে পারে না, সে ঢাকা জজ কোর্টে তার নাম মামলা হয়েছে, সে মামলা জামিন নেয় ঘোরাঘুরি। আমরা এই প্রতারক ডালিয়ার বিচার চাই, তার যাতে করে ইদ্রিসের মতো আর কাউকে এরকম বিপদে পড়তে না হয়।